প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম, ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ তোমাদের জন্য আমাদের চতুর্থ পর্বে রয়েছে 14 দাগ এবং 15 দাগের অঙ্ক দুটি। এই অঙ্ক দুটি মনোযোগ সহকারে তোমরা দেখলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। একদম সহজ ম্যাজিক্যাল শব্দের মাধ্যমে এবং খুব সুন্দর শব্দ প্রয়োগের মাধ্যমে তোমাদেরকে আমি 14 এবং 15 দাগের অঙ্কগুলো খুব সহজে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমরা প্রথম থেকে দেখবে এবং আমাদের ম্যাজিক এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে, যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিও তোমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো এবং এমন এই পুরো বইটির কোর্সটি শেষ করতে পারবে। একের পর এক প্রত্যেক দিন আমরা যে ভিডিওগুলো ছাড়ছি, ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমরা কথা নয়, আমরা কাজে ফিরে যাই। আমাদের 14 দাগের অঙ্কটি এখানে দেওয়া আছে কি, এফএক্স এর মান x³ - 6x² + 11x - 6 হলে x এর কোন মানের জন্য fx = 0 হবে। আমাদের এর আগের অঙ্কটিও ঠিক একই। আমাদের এর আগের পর্বে, তৃতীয় পর্বে আমরা দেখিয়েছি k এর কোন মানের জন্য, এখানেও ঠিক x এর কোন মানের জন্য fx = 0 হবে। তাহলে আমরা এটা নির্ণয় করতে হলে আগে দেওয়া আছে হিসেবে আমরা লিখবো fx এর মান, এটা লিখবো। এখন এই fx এর মানটা আগে লিখি। আমাদের এখানে 14 দাগের অঙ্কটি আমরা প্রথমে লিখব। দেওয়া আছে fx এর মান কি, fx এর মান কি দেওয়া আছে, x³ - 6x² + 11x, তারপর কি আছে, -6 আছে। এবার আমাদের সবশেষে দেওয়া আছে, এখন আমাদের শেষে কি দেওয়া আছে, fx = 0 না, x এর কোন মানের জন্য fx = 0 হবে। তাহলে আমরা fx = 0 আছে যেটা, সেটা আগে লিখি। fx = 0, যদি fx = 0 হয় তাহলে fx এর মান এটা, তো তাহলে এটা সমান 0। তাহলে আমরা কি লিখবো, অতএব x³ - 6x² + 11x - 6 = কত, 0। তাহলে আমরা এটাকেই আমরা সমাধান করব, x এর মানটা আমরা বের করব। x এর মান বের করতে হলে আমরা এখানে কি করব, দেখো অঙ্কটি আমাদের অবশ্যই আমাদের এখানে কি, আমরা যদি 3টা অঙ্ক থাকতো তাহলে এখানে স্কোয়ার থাকলে এবং আমাদের শেষে একটা সংখ্যা এবং মাঝখানে এক্সওয়ালা কোনো যদি আমাদের চলক বিশিষ্ট সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা মিডিল ব্রেক করতাম। কিন্তু এটা আসলে মিডিল ব্রেকের পর্যায়ে নেই। আমাদের এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের কয়টা রাশি আছে, কয়টা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা, চারটা। আমরা এই 4টা পদটাকে যদি আমরা 6টা বানাতে পারি, 6টা বানিয়ে আমরা দুটো করে কমান নেব। আমরা কি লিখবো, প্রথমে আছে x³ লিখবো। x³ লেখার পরে আমরা এখানে শুধুমাত্র একটা x² নেব। যদি x² নেই তাহলে বাকি আছে 6টা x² ভিতর থেকে আর কয়টা বাকি আছে, 5টা x² বাকি আছে। তাহলে এ পাশে দেব। তাহলে 6x² কি, আমরা একটা x² এখানে ছাড়াই নিলাম, আর বাকি আছে কয়টা, 5টা এখানে দিলাম। আচ্ছা, এটা শেষ হলো। এবার 11xকে আমরা একটু ভাঙবো। 11xকে কীভাবে ভাঙবো, 11, তাহলে 5 এবং 6, তাহলে 5টা আগে দেব কারণ এই 5-এর সাথে মিলবে। একটা 5x আর একটা কত, 6x, মানে 11xকে ভেঙে আমাদের এই দুইটা বের হয়েছে। আর লাস্টে -6 আছে, -6 দেবো = 0। তাহলে আমরা কি করেছি, এই 6x² ভেঙে এই দুইটা বের হয়েছে, আর 11x ভেঙে এই দুইটা বের হয়েছে, আর শেষেরটাই শেষে দিলাম, প্রথমটাই প্রথমে দিলাম। আমরা এটাকে এক প্রকার মিডিল ব্রেক বলতে পারি, কারণ আমরা x³ প্রথমে রাখলাম, 6টা শেষে রাখলাম, আর মাঝখানে কিন্তু আমরা মিডিল ব্রেক মানে কি, মাঝখানে ভাঙা। আমরা মাঝখানে কীভাবে ভাঙলাম, দেখো 6x² ভাঙলে প্রথমে হচ্ছে 5, তো 6কে ভাঙলে এখানে 5, এখানে 1, 5 আর 1 6, আর এখানে 11কে ভাঙলে এখানে 6, এখানে 5। তাহলে আমাদের এখানে এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, আমরা 3 জোড়ায় আমরা এখানে কমান নেব। কীভাবে দেখো তো, x² আছে, x² এর ভিতর থেকে যদি কমান নেই, এখানে থাকে আর একটা x মাইনাস এখানে x², তো এখানে কমান নেওয়া হয়ে গেছে, তাহলে কি থাকে 1, মাইনাস এখানে 5 দুই জায়গা আছে এবং xও এখানে আছে, তাহলে 5x কমান নেব। 5x কমান নিলে এখানে থাকে আর একটা x, মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এর আগে মাইনাস আছে যার জন্য, তাহলে 5x এখানে কমান নেওয়া হয়ে গেছে। তাহলে সব যদি কমান নেওয়া হয়ে থাকে তাহলে কি আছে, 1 আছে, প্লাস এখানে যদি 6 দুই জায়গা আছে, 6 যদি কমান নেই তাহলে এখানে থাকে x - 6 কমান করলে 1 হয়, 1 সমান এখানে 0। তাহলে এরপরে আমরা কি করব, x - 1 একটা 3টা x - 1 কমান থেকে একটা x - 1 নেব,
আর এই লাইনে এই তিনটে এক্স মাইনাস ওয়ান বাদ দিলে আর কি কি থাকে, এক্স স্কোয়ার থাকে, মাইনাস ফাইভ এক্স থাকে, প্লাস সিক্স থাকে। এক্স স্কোয়ার থাকে, মাইনাস ফাইভ এক্স থাকে, আর থাকে প্লাস সিক্স। এটা সমান কি জিরো, এটা সমান কি জিরো। তাহলে এবার আমরা কি লিখবো, হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো। আমরা কি লিখবো, হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান কত, জিরো। তাহলে এখানে আমরা কি লিখবো, শুধু এক্স সমান কি মাইনাস ওয়ান ওভার গেলে কি হয়, শুধু ওয়ান। এখানে এক্স এর মান শেষ হয়ে গেছে। এবার এ পাশে আমরা এক্স এর মান কি কি বের হয়, এখানে দেখো তো, এখানে দেখো আবার আমাদের একটা মিডিল ব্রেক আছে। এই মিডিল ব্রেকটা আমরা 6 ভেঙে 5 বানাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, একটা 3x একটা 2x প্লাস 6 সমান 0। তার মানে এই দুটো গুণ করলে 6 হয়, এই দুটো যোগ অথবা বিয়োগ করলে 5 হয়। তাহলে আমাদের এখানে যোগ করলে 5 হচ্ছে। তারপরে আমরা এখানে কি করব, এখানে কমন নেবো, মিডল ব্রেক করা হয়ে গেলে আমরা কমন নেবো। এক্স কমন নিলে এখানে আরেকটা এক্স থাকে মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে এখানে থাকে আরেকটা এক্স প্লাস মাইনাস 3 সমান 0। মিডল ব্রেক বা এরকম ধরনের অঙ্কে আমাদের সবসময়ের জন্য 2 ব্র্যাকেট বা 3টা ব্র্যাকেট থাকলে সব একই হয়, একই হয়। তাহলে আমাদের একই হয়েছে। এখানে দেখো তো, এক্স মাইনাস 3, দুটো এক্স মাইনাস 3 থেকে একটা এক্স মাইনাস 3 নেবো, আর বাদ থাকে এই ব্র্যাকেটে এক্স মাইনাস টু বাদ থাকে, কারণ দুইটা এক্স মাইনাস 3 থেকে একটা তো নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে আর বাকি আছে এক্স মাইনাস 2, এটা সমান কত, 0। এবার এখানেও আবার লিখবো, হয় এক্স মাইনাস 3 সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এখানে কি থাকে, এক্স সমান কত, মাইনাস 3 ওভার গেলে শুধু 3, আর এখানে এক্স এর মান কি থাকে, 2। তাহলে আমাদের এখানে কি হলো, এখানে আমাদের এভাবে বের হয়েছে, এখানে আমাদের এভাবে আমরা দাগ দিয়ে আলাদা করে রাখি। আমাদের 3টা পার্ট হয়েছে, এক্স এর মান 3টা বের হয়েছে। তাহলে নিম্ন মান আমরা কি কি লিখবো, নিম্ন এক্স এর মান, নিম্ন মান কি কি বের হয়েছে, 1, আমাদের 3টা মান বের হয়েছে, 1 বা 2 বা 3, 3টা মান বের হয়েছে না, এই 1, 2 এবং 3। তাহলে এটাই হবে আমাদের 14 দাগের উত্তর। আমরা এরপরে 15 দাগের অঙ্কটি আমরা করব। আমাদের বইটি কই, আমরা বইটি থেকে এখানে 15 দাগের অঙ্কটি আগে পড়ে নিই। এখানে কি এফ এক্স এর মান দেওয়া আছে কি 2x প্লাস 1, আর নিচে আছে 2x মাইনাস 1। এই যদি হয় তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এবং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান নির্ণয় করতে হলে আগে আমরা এখানেও তাই এফ অফ এক্স এর মানটা আগে দেই, এফ অফ এক্স এর মানটা আমরা আগে এখানে দিই, এই মানটা আগে আমরা লিখব। তাহলে দেওয়া আছে বলে আমরা আগে মানটা লিখি। 15 দাগে কি আছে, দেওয়া আছে এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে 2x প্লাস 1, আর নিচে আছে 2x মাইনাস 1। এরপরে আমাদের এই অঙ্কটিতে আমরা বা এফ অফ এক্স এর জায়গায় আমরা কি দেব, দেখো তো, এফ অফ এক্স এর জায়গায় আমরা এফ অফ এক্স আছে, তো এখানে দেবো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার আছে। অঙ্কটি খুবই সহজ, আমি একদম ম্যাজিক্যালি কায়দায় সহজেই অঙ্কটি আমরা করে দেবো। দেখো তো, আমরা আগে লিখছি এফ অফ এক্স, এবার লিখবো কি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। যেখানে এক্স আছে সেখানে আমরা কি দেবো, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এইটা আমরা দেবো। তাহলে আমরা কি এক্স আছে যেখানে 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার দেবো এখানে, প্লাস এই 1, এখানে 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার দেবো এখানে মাইনাস 1। এরপর আমরা কি লিখবো, এখানে যদি আমরা একা সংখ্যার সাথে যদি গুণ থাকে এটা সবসময় উপরে গুণ হয়, তাহলে উপরে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এখানে ওই রকম 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরে আমরা কি করব, এখানে ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকার থাকলে আমরা উপরে লসাগু করব। উপরে লসাগু কত, এক্স স্কোয়ার, 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লসাগু করবো। এক্স স্কোয়ার লসাগু করলে লসাগুর উপরের টার্ম আমরা এক্স স্কোয়ার ভাগ করলে, আমরা ভাগ করে গুণ আমরা জানি, এটা ভাগ করব, ভাগ করে যা হবে তার সাথে 2 গুণ, তাহলে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস এই এক্স স্কোয়ার একা আছে, এর সাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার। একইভাবে আমরা নিচে এইটাকে আমরা লসাগু, নিচে লসাগু এক্স স্কোয়ার ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 মাইনাস এই 1 এর তলায় 1 আছে, 1 এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ারই হয়, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার, ভাগ করে গুণ আমরা জানি। তাহলে কি হলো, আমরা এখানে 2 প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে লিখবো 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার
এইটার সাথে এটা ভাগ আছে, তাহলে এইটার সাথে এটা যদি ভাগ থাকে তাহলে আমরা এটা গুণ দিয়ে উল্টে দেবো। এখানে গুণ দিয়ে এই এক্স স্কোয়ারটা উপরে যাবে আর নিচে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার এখানে হবে। তাহলে আমরা কাটাকাটি হয়, এখানে এক্স স্কোয়ার কেটে যায়, থাকে কি 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হলো কি 2 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের তাহলে কি এফ অফ 1/x স্কোয়ারের মান বের হয়েছে, কিন্তু এটা আমরা এটা লিখি, আমাদের এখানে লিখি বা এফ অফ 1/x স্কোয়ারের মান বের হয়েছে 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এই মানটি আমরা এরপরে কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে লবে উপরে যোগ হবে এবং হরগুলো নিচে বিয়োগ হবে। তাহলে আমরা কি করব, আগে দেখো, আমরা জানি এর তলায় এই সমগ্র সংখ্যাটার তলায় কিন্তু একটা 1 আছে। যদি এর তলায় যদি 1 থাকে আমরা কি লিখব, এফ অফ 1/x স্কোয়ার এটার সাথে প্লাস সেই 1 আর এফ অফ 1/x স্কোয়ার এটার সাথে মাইনাস সেই 1। আমরা এই নিচে যেটা আছে 1 আছে, 1টা আমরা উপরে যোগ দিচ্ছি একবার, 1টাকে নিচে বিয়োগ দিচ্ছি একবার। এটা যোজন, উপরে হচ্ছে যোজন এবং নিচে হচ্ছে বিয়োজন। তাহলে আমরা এখানেও তাই করি, 2 প্লাস এক্স স্কোয়ার আগে উপরেরটা আগে উপরে লিখলাম, নিচেও লিখবো 2 প্লাস এক্স স্কোয়ার আর নিচেরটা আমরা এখানে লিখবো 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও লিখবো 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে যোজন এখানে বিয়োজন, এই বিয়োজন দিলে এর ভিতরের এই চিহ্নটা পাল্টে যায়। তাহলে আমরা এইটা উপরেও লিখলাম নিচেও লিখলাম, নিচেরটা উপরেও লিখলাম নিচেও লিখলাম, এখানে যোগের চিহ্ন এখানে বিয়োগ, এখানে যেরকম যোগের চিহ্ন বিয়োগের চিহ্ন মানে উপরে হচ্ছে যোজন নিচে হচ্ছে বিয়োজন। এখানে আমরা লিখতে হবে যোজন তারপরে কি বিয়োজন, যোজন বিয়োজন করে এখানে আমরা কি করেছি, যোজন বিয়োজন করেছি। তাহলে আমরা এটা আমরা কি হয় সেটাকে দেখি, 2 আর 2 কত 4 এবং এক্স স্কোয়ার কেটে যায়। এখানেও দেখি এই 2 এবং 2 কেটে যায়, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স স্কোয়ার থাকে। তাহলে আমাদের এখানে কি মান বের হয় এটা একটু দেখি, এখানে কাটাকাটি করি, 2 2 4 2 1 2, তাহলে আমাদের উপরে থাকে 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার। আমাদের এখানে বলেছে এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 আর এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান কত, এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে এর মান কি বের হয়েছে 2/x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান 2/x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রথম থেকে এ পর্যন্ত আমাদের এই 12 মিনিটের ভিডিও দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে আমিও ধন্য হব। তোমরা প্রথম থেকে অঙ্কগুলো একের পর এক দেখবে। আমার এখানে পর্যায়ক্রমে পর্ব আকারে প্রত্যেকটি দাগের অঙ্ক আমরা সাজিয়েছি এবং তোমরা প্রথম থেকে এগুলো যদি দেখো, আমি আশা করি তোমরা আর কোথাও কোনো প্রাইভেট পড়া লাগবে না। নিয়মিতভাবে আমার ভিডিওগুলো যদি দেখে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিতভাবে আমরা ভিডিও ছেড়ে যাচ্ছি, আমরা শর্ট ভিডিও আকারে ছেড়ে যাচ্ছি, লং ভিডিও আকারে ছেড়ে যাচ্ছি। প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো আমরা ম্যাজিক্যালি কায়দায় আমরা সমাধান করে যাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পাশে রাখো এবং লাইক দিয়ে আমাদের সাথে আমাদেরকে উৎসাহ দাও এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এ পর্বটি এখানে শেষ করছি।